ভারতকে ভাগ করা হয়েছিল, পাকিস্তানকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষিত করা হয়েছে, ভারতকে কেন হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষিত করা হয়নি? তাদেরকেই বলছি, ভারতকে ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে ঘোষিত করা হয়েছে, কারণ ভারতবর্ষে সমগ্র জাতির মানুষ বসবাস করবে। সেই জন্য ভারতবর্ষ আমাদের গর্বের ভারত। সেই জন্য ভারতবর্ষের সাথে কোনো দেশের তুলনা হয় না। আর তোমরা রাজনীতির ফায়দা লুট করার জন্য এসে বলছো ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষিত করবো। অষ্টমী গিরি, নোংরা অশিক্ষিতর মতো কথা বলিস না। কারণ বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে না, ধর্মের নামে রাজনীতি করছে তোর ওই বাপুরা, মোহাম্মদ আলী জিন্নাহ আর পণ্ডিত জওহরলাল নেহরু। আর ভারতবর্ষের কথা বলছিস, দেশ ভাগের কথা বলছিস, তাহলে শুনে রাখ, ভারতবর্ষ আগে আয়তনে অনেক বড় ছিল। তার মধ্যে দু চারটা তোকে আমি বলে রাখছি, কারণ তুই তো এই সম্বন্ধে জানবি না, কারণ তুই অশিক্ষিত। বাংলাদেশ, পাকিস্তান, বালুচিস্তান এগুলো একসময় ভারতবর্ষের অংশ ছিল। ওখানে যখন যখন মুসলমান সম্প্রদায় বেড়ে গেছে, তখন ওরা নিজেদের দেশকে একটা পৃথক রাষ্ট্রের জন্য দাবি করেছে। আর এইভাবেই ওরা ধর্মের নামে ভারতকে ছোট করতে চলেছে। আর তুই এখন বলছিস যে ভারতবর্ষ সব ধর্মের লোক বাস করতে পারবে। কেন রে ভাই? যখন যখন মুসলিম যেখানে যেখানে বেশি বেড়ে গেছে, সেখানে তারা তাদের মতো রাষ্ট্র বেছে নিয়েছে। আর তুই এটা স্পষ্ট শুনে রাখ, ভারত হিন্দু রাষ্ট্র, হিন্দুদের আছে, হিন্দুদের থাকবে। যাদের চুলকুনি হবে তারা ভারত থেকে ছেড়ে পাকিস্তান, বাংলাদেশ যেতে পারে, সমস্যা নেই আমাদের।